নমস্কার বন্ধুরা, নিকিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। আজ আমি বানাবো পনিরের রেসিপি এবং নিরামিষ পনিরও খেতে যে এতটা সুস্বাদু লাগে, রেসিপিটা না বানালে বাড়িতে বিশ্বাস করবেন না বন্ধুরা। এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন। পনিরের রুটি বা পরোটার সাথেও খেতে খুব ভালো লাগবে এবং সবাই খেতে খুব পছন্দও করবে। এবং ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, স্কিপ না করে। এবং আমার চ্যানেল নতুন দর্শক বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবং ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে দেখুন আমি 100 গ্রামের মতো ফ্রেশ পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে ভালো করে ধুয়ে রেখেছি। এবং আলু দুটো বড়ো সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। আলুটাও ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়ে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা আলুটা। আলুর ওপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আলুটা আমি নাড়াচাড়া করে নেব। আলুগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এবং দেখুন আমি আবারও আলুটাকে নাড়াচাড়া দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি আলুটাকে। সুন্দর দেখুন লাল লাল হয়ে এসেছে। এবার আমি এক এক করে তুলে নেব এবং সেই কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে দেব। তেল দিয়ে এবার পনিরগুলোর ওপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরটাকে ভালো করে মাখিয়ে নেব, যাতে পনিরের ভেতরে ঝাল আর লবণটা ঢুকে যায়। এবং দেখুন একটা পনিরও কিন্তু ভেঙে যায়নি। সুন্দর করে আলতোভাবে পনিরটাকে মাখতে হবে। এবং কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এবং দিয়ে দেব পনিরটা তেলটা গরম হলেই পনিরটা দিতে হবে, নয় পনিরগুলো কড়াইতে লেগে যেতে পারে। এবং দেখুন একটা কিন্তু আমার কড়াইতে লাগেনি। এবং আমি পনিরগুলোকে উল্টে পাল্টে দেব, ভেজে নেব, গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন সুন্দর ভাজা হয়ে এসেছে লাল লাল করে। খুব বেশি একটা ভাজবো না। এবার আমি এক এক করে তুলে নেব। সেই তেলে আবার কিছুটা তেল দিয়ে দেব। তেল দিয়ে গোটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে দেব। এবং তেজপাতা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেব গোটা জিরে। জিরেটা একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দেব বাকি মশলাগুলো, আদা, জিরে, লঙ্কা বাটা আর হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেব। ঝালটা এখানে আপনারা পরিমাণ মতো বুঝে দেবেন। এবং মশলাটা কষে আসলে দিয়ে দেব টমেটো দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেব। এখানে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল। এবং ঝোলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করবেন। আমি এখানে একটু অল্প জল দিয়েছি। ঝোলটা ফুটে আসলে দেখুন ঝোলটা ফুটে এসছে। দিয়ে দেব ভেজে রাখা আলু আর পনিরটা। ফ্লেমটা লো রাখতে হবে, লো টু মিডিয়াম। আমি পনির আর আলুটাকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি, যাতে লবণ লঙ্কা সব ভালোভাবে ঢুকে যায়। দেখুন কত সুন্দর কালার এসেছে। এবং 2 মিনিট মতো রেখে দেব এবং দিয়ে দেব গরম মশলা বাটা। এখানে বাটা মশলা আমি দিয়েছি গরম মশলা বাটা দিলে কিন্তু আরও স্বাদ হয়ে যায় আরও দ্বিগুণ। এবং দিয়ে আরও 2 মিনিট মতো রেখে দেব। এবং একদম একটা চটজলদি ঘরোয়া রেসিপি। এবং এই রেসিপিটা আপনারা বাড়িতে না বানালে একদম বুঝতেই পারবেন না যে পনির খেতেও এতটা স্বাদ লাগে। নিরামিষ পনির এবং অনুষ্ঠান বাড়ির মতো। আপনাদের বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলেও এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, সবাই খেয়ে পুরো প্রশংসা পঞ্চমুখ করবে। দেখুন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে গরম গরম ভাতে সার্ভ করুন এবং পরোটা রুটির সাথেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে প্রেস করে দেবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপি ভিডিও সবার আগে পৌঁছে যায়।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারাও এইভাবে বাটা মশলা দিয়ে এবং কী মশলা দিয়ে করেছি এইভাবে একবার বানিয়ে দেখুন। বাড়ির সবাই খেয়ে পুরো প্রশংসায় পঞ্চমুখ করবে। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা রেসিপি ভিডিওতে। সবাই ভালো থেকো। বাই বাই।